হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা একটি অ্যাডেনিয়াম গাছ লাগাবো। দেখুন, নিশ্চয়ই আপনারা জানেন যে অ্যাডেনিয়াম গাছ আমরা অনলাইন থেকে কিনেছিলাম, তার একটা ভিডিও করেছিলাম আগে। তো সেই অ্যাডেনিয়াম গাছগুলোকে আজকে স্থলাভিষিক্ত করব। তো কীভাবে টবে লাগাবো বা কীভাবে টবে লাগালে সে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুল এবং ফল দেবে। ফল করার অর্থাৎ আমার এই ছাদ বাগানে ফলের গাছও আছে অনেক, ফুলের গাছও আছে অনেক, কিন্তু আজকে আমি দেখাবো অ্যাডেনিয়াম গাছ কীভাবে লাগাতে হয়। আসুন, তার জন্য আগে জানতে হবে কী কী উপকরণ নিয়েছি। মূলত আমি 3টি উপকরণ নিয়েছি। অনেকে ভাবে যে বোধহয় শুধু মাটিতে লাগিয়ে দিলেই বোধহয় আমার গাছটা হয়ে যাবে। না, শুধু মাটিতে লাগালে কি হবে, ওই মাটি যখন শক্ত হয়ে ওই গাছের গোড়ায় চেপে যাবে তখন সে গাছগুলো কিন্তু একেবারেই মরে যায়, ফলে বা বেশি ফুল দেয় না। দেখুন, প্রথম উপকরণ হচ্ছে, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এইটা হচ্ছে আমি করেছি কোকোপিট আর মাটিকে একসঙ্গে মিশিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোকোপিট, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কোকোপিট আর মাটিকে একসঙ্গে মিশিয়ে এখানে একটা মণ্ড করে রেখেছি। বর্ষাকাল তো, তার জন্য জল পেয়ে আছে বলে একটুখানি ভেজা ভেজা লাগছে, এবং ভেজা ভেজাও প্রয়োজন, শুকনো হলে সমস্যা আছে। তাহলে প্রথম উপকরণ হচ্ছে মাটির সঙ্গে কোকোপিট মিশিয়েছি। 50% মাটি, 50% কোকোপিট, এটা হচ্ছে প্রথম উপকরণ। এরপরে আসুন দ্বিতীয় উপকরণ। দ্বিতীয় হচ্ছে কাঁচা সবজি, যে সবজিগুলো আমাদের বাড়িতে রান্না হয় সেই সবজির ছাল ছিলকা এখানে রেখেছি, দ্বিতীয় উপকরণ। তৃতীয় উপকরণ হচ্ছে ঘুঁটে বা গোবর, ঘুঁটে বলবো না, গোবর অর্থাৎ গরুর যে গোবরকে আমি শুকনো করে, সেই শুকনো করার পরে গুঁড়ো গুঁড়ো করেছি, গুঁড়ো গুঁড়ো করে এখানে রেখেছি। অর্থাৎ এগুলো সবই হচ্ছে যাকে আমরা গোবর বলে থাকি, সেই গোবর। তাহলে এই 3টি উপকরণ না দিলে কিন্তু কখনোই অ্যাডেনিয়াম গাছে ফুল বেশি হবে না। তাহলে এখানে শেষটাকে আমি কি বললাম, গোবরকে শুকনো করে গুঁড়ো করেছি। এ দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন, গোবরকে শুকনো করে গুঁড়ো করেছি। দ্বিতীয় হচ্ছে কাঁচা সবজি, তৃতীয় হচ্ছে 50% মাটি এবং 50% কোকোপিট। কীভাবে দেব? প্রথমে আমি এখানে এই 50% কোকোপিটের যে মিশ্রণটা আছে, এটাকে প্রথমে একটা লেয়ার তৈরি করব। লেয়ার দিলাম, এরপরে যে আছে কাঁচা সবজি আমি এখানে একটু দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি নেব গোবর, এখানে দিলাম। এরকমভাবে আবার কোকোপিট এবং মাটির যে লেয়ার, সে লেয়ার রাখব। তারপরে আবার সবজি, তারপরে আবার গোবর সার। এইভাবে পরকে পর দুটো লেয়ার করতে হবে। দুটো লেয়ার করার পরে এবারে আসুন গাছটাকে আমরা স্থলাভিষিক্ত করব। এবারে দেখুন, এই যে অ্যাডেনিয়াম গাছ, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটু বলে রাখা প্রয়োজন, যেদিন আপনারা এই গাছটি কিনবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে স্থলাভিষিক্ত করবেন না। কারণ একটা গাছ মিনিমাম 2 দিন, 3 দিন, 4 দিন যে প্যাকেটে করে এসেছে সেই প্যাকেটে অবস্থা রেখে দেবেন। 3-4 দিন পরে আমি যেভাবে বললাম, যে প্রথমে একটা কোকোপিট এবং মাটির লেয়ার, তারপরে কাঁচা সবজি, আবার গোবর, আবার কোকোপিট মাটির লেয়ার, আবার সবজি, আবার গোবর, এইভাবে পরপর দুটো লেয়ার দেওয়ার পরে এবার দেখুন গাছটাকে খানিকটা হালকা আপনি এখানে হোল করবেন, ঠিক মাঝামাঝি। হোল করার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন হোল হয়ে গেছে। হোল হওয়ার পরে এটাকে হালকা চাপ দেবেন, খুব জোরে চাপ দেবেন না। তারপরে কোকোপিট আর যেটা ছিল সেটাকে হালকা হালকা করে ঝুড়ো ঝুড়ো করে তার উপর দিয়ে দেবেন, এবং গোবর সারটা আবার হালকাভাবে এর উপরে দিয়ে দেবেন। এইভাবে করলে এবার দেখুন একটা নির্দিষ্ট পয়েন্ট দেখে গাছটাকে ঠিক মাঝামাঝি অবস্থায় রেখে দিতে হবে, যাতে কিনা এটা বাতের সুবিধা হয়। এইভাবে তো ফ্রেন্ডস, এইভাবে একটি গাছ লাগানো হয়।
আপনারা দেখুন আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে। দেখুন ছাদ বাগানে গাছের পর গাছ, আমার গাছের নেশা, এবং প্রত্যেকটা গাছকে আমি এইভাবেই লাগিয়েছি। আমার দুর্দান্ত ফল গাছে ফল হচ্ছে, ফুল গাছে ফুল হচ্ছে, শুধুমাত্র এই কারণে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।